ফ্যামিলি বাঁচাও, তুমি ফ্যামিলির হেড, তুমি বাঁচো আর তোমার পরিবারের সদস্যগুলোকে বাঁচাও। তাহলে আপনার দায়িত্ব থাকবে আপনার পরিবারের সদস্যগুলো যারা আছে, ফ্যামিলির যারা মেম্বার আছে, সকলকে কিন্তু সঠিক রাস্তাটা দেখিয়ে দেওয়া। এটা কিন্তু আপনার দায়িত্ব থাকবে, তবে আপনি বাঁচতে পারবেন। খুব চাপ, আপনি মনে মনে ভাবছেন আমি দাড়ি ছেড়ে দিয়েছি, কাঁচা দাড়ি থেকে পাকা দাড়ি হয়ে গেল, ঘাড়ে একটা রুমাল দিয়েছি আলহামদুলিল্লাহ, পা পর্যন্ত জুব্বা পরেছি, বাস মাশাআল্লাহ, তো কমপ্লিট, কোর্স কমপ্লিট করে ফেললাম। না, কোর্স কমপ্লিট হয়নি। চলুন এবার আসেন, কোর্স কমপ্লিট যদি করতে হয় তাহলে আপনাকে কিন্তু শরীয়তের সার্কেল বুঝতে হবে, আমি আগেই বলেছি। আসেন এবার আসেন, কোরআন শরীফ থেকে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, সূরা নিসা থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। চলুন এবার এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলছে দেখেন, তোমাকে কাজগুলো শুনুন, তোমার কি কাজ আছে শোনো। এক নম্বরে আল্লাহ বলে ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা এক আল্লাহর অনুসরণ করো, আল্লাহর সঙ্গে কেউ শরীক করো না। জোরে বলবেন না। আল্লাহ শিরকির গুনাহ কিন্তু মাফ করবেন না, বাকি সমস্ত গুনাহ আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন, কিন্তু শিরকির গুনাহ আল্লাহ মাফ করবেন না যদি বিনা তওবায় মারা যায়। আল্লাহ শিরকির গুনাহ মাফ করবেন না যদি বিনা তওবায় মারা যায়, কারণ শিরকটা হলো এত বড় অপরাধ, এটা কিন্তু আল্লাহ কখনো ক্ষমা করবেন না। আপনি পাগড়ি মাথায় দিয়ে বড় ড্রেস পরে আপনি বিয়ে করে নিয়ে এসেছেন আপনার বিবাহিত বউ, এই বিবাহিত বউ যদি আপনার চোখের আড়ালে গিয়ে যদি কোনো পরপুরুষের সঙ্গে সম্পর্ক করে, আপনার মতো পুরুষ কিন্তু কখনো মেনে নেবে না। কথা বলছেন না কেন? আপনি বলবেন সব অন্যায় মেনে নেবা, কিন্তু এই অন্যায় মেনে নেওয়া যায় না, এটা মেনে নেওয়ার কোনো জায়গা নাই। সুতরাং জমিন আসমানের মালিক হলেন আল্লাহ, জমিন আসমানের মালিক হলেন রব, জমিন আসমানের মালিক হলেন সৃষ্টিকর্তা। তিনার দ্বারাই যে কাজগুলো সম্ভব, যেটা তিনার দ্বারাই সম্ভব, পৃথিবীর কোনো মানুষের দ্বারাই সম্ভব নয়। এটা যদি আপনি বলেন আমি তাকে মেনে নিয়েছি, আল্লাহর জায়গায় অন্যজনকে যদি স্থান দিয়ে দেওয়া হয়, এটাও কিন্তু আল্লাহ কখনো মেনে নেবে না। এজন্য শিরকির গুনাহ আল্লাহ কখনো মেনে নেবেন না, ক্ষমা করবেন না। আপনি আল্লাহর জায়গায় কাউকে সিজদা দেবেন, এটা কিন্তু আল্লাহ মেনে নেবে না। আপনি আল্লাহর জায়গায় কারোর কাছে চাইবেন, এটা আল্লাহ কিন্তু মেনে নেবে না, কারণ এই অপরাধটা কিন্তু আল্লাহ কখনো মেনে নেবে না। বান্দারে তোমার এক ওয়াক্ত নামাজ কাজা হয়েছে, দু ওয়াক্ত কাজা হয়েছে, বান্দা তুমি বছরের পর বছর নামাজ পড়ুনি, এরপরে তুমি তওবা করে আমি আল্লাহর কাছে কেঁদে মাফ চেয়ে ফিরে এসেছো, আল্লাহ ইচ্ছা করলে তাকে পূর্বের গুনাহ মাফ করেও দিতে পারেন, আবার আযাব দিয়েও মাফ করতে পারেন, সেটা আল্লাহর মাশিয়াত, আল্লাহর ইচ্ছা। কিন্তু আল্লাহর জায়গায় যদি কারোর কাছ থেকে চাওয়া হয়, সেটা কোনো পীর, কোনো হুজুর, কোনো দরগায় গিয়ে, কোনো মাজারে গিয়ে, কোনো বাজারে গিয়ে, যেখানে যান না কেন, যদি কারোর কাছ থেকে আল্লাহর জায়গায় অন্য কারোর কাছ থেকে চাওয়া হয়, বাবা পীর সাহেব একটা ছেলে দাও, বাবা খাজা বাবা একটা পুত্র দাও, যদি এটা চেয়ে নেওয়া হয়, তাহলে মনে রাখবেন এটা হলো প্রত্যক্ষভাবে শিরক হয়ে যাবে। কোন হুজুরের মাজারে গিয়ে, কোন দরগায় গিয়ে, কোন পীরের কাছে গিয়ে কপালের সিজদাটা যদি দিয়ে দেওয়া হয়, এটাই কিন্তু আল্লাহ মেনে নেবে না, কারণ সিজদা কোন নবীর জন্য জায়েজ হয় না, কোন রাসূলের জন্য জায়েজ নয়, কোন ওলির জন্য নয়। সিজদা একমাত্র নামাজের পাটিতে আল্লাহকে রাজি করার জন্য সিজদা। এই বাপের গুনাহগুলো কিন্তু আল্লাহ ক্ষমা করবে না, কেন? শিরক।
দলিল ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মা ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীম ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মা ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদ। কোরআনে আল্লাহ এক জায়গায় নয় একাধিক জায়গায় শিরক সম্পর্কে আলোচনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস পাকের মধ্যে বলেছেন কি মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইয়ান দাখালাল জান্নাহ, শিরক না করে যদি কেউ মৃত্যুবরণ করে ঠিকানা জান্নাত হবে। মান মাতা ইউশরিক বিল্লাহি শাইয়ান দাখালান নার, শিরক করে মৃত্যুবরণ করলে ঠিকানা তার জাহান্নাম হবে। বুঝতে পারলেন কথা? এই কথা বুঝতে পারছেন? এবার আসুন, শিরকের অনেক ভাগ রয়েছে। কিছু আছে এমন কথা বলে ফেলি আমরা যেগুলো কথোপকথন করতে গিয়ে এমন কথা বলে ফেলি, সেটাও কিন্তু নাম সংক্রান্ত শিরক হতে পারে। শিরকি আকবার আছে, শিরকি আসগার আছে, শিরকের কিন্তু অনেক ভাগ রয়েছে। শিরকের অনেক ভাগ রয়েছে। এই শিরকি আকবার শিরকি আসগার সম্পর্কে আমি পূর্বের ক্যাসেটে ধারাবাহিক আলোচনা করেছি। যেহেতু প্রসঙ্গটা বেরিয়ে চলে এসেছে তাই একটুখানি আপনাদের সামনে টাচ দিচ্ছি, দিয়ে আবার অন্য লাইনে যাব, ভালো করে বোঝার চেষ্টা করেন। শিরক কিছু আছে দেখবেন নাম সংক্রান্ত শিরক। যদি বলেন কেমন করে, ভালো করে শুনে রেখে দেন। অনেক মুসলমান দেখবেন কথাই কথাই বলে উপরালা, বলে না? অনেক মুসলমান বলে না উপরালা, বলে কি বলে না? কথা বলেন, বলে কি বলে না? বলে। আপনাদের এখানে বাজার কোথায়? ইছাপুর। এই ইছাপুর বাজার থেকে চাচা ভাইপো যখন একসঙ্গে হেঁটে হেঁটে আসছে, ওয়েদার খুব খারাপ, মেঘলা ওয়েদার। তো এখন ভাইপো বলছে চাচা একটু তাড়াহুড়ো করে হাঁটো, পানি নেমে গেলে কি হবে, ওয়েদার খুব খারাপ, অন্ধকার হয়ে গেছে। যেমন আজকে ভালো অন্ধকার ওয়েদার ছিল, তাই না? মেঘলা ওয়েদার ছিল। তো চাচা তাড়াতাড়ি হাঁটো, একটু দ্রুত হাঁটো, এখন যদি পানি নেমে যায় কি হবে? তখন চাচা বয়স্ক লোক, দাঁড়িয়ে টুপি সব আছে, কিন্তু ধর্মীয় জ্ঞান নেই, ধর্মের জ্ঞান নেই। তখন ফট করে বলে ফেললো উপরওয়ালার ইচ্ছা, তিনি দিলেই দিতে পারে। না, আল্লাহর ক্ষেত্রে উপরওয়ালা হবে না, এটা মনে রাখবে। কেন? আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন সূরা ইখলাসের মধ্যে, কুল হুয়াল্লাহু আহাদ, বলো সে আল্লাহ হলেন এক বা একক। আল্লাহ তিনি বেনিয়াজ, কারো মুতাফিক নন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়া লাম ইউলাদ, তিনি কাহারও জন্মিত নন। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আকাশ জমিনে আল্লাহর সমকক্ষ আর কিছুই নাই। ক্লিয়ার, আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন। এখন মনে রাখবেন, এমন কথা যে কথার বহু বচন হয়, যে কথার স্ত্রীলিঙ্গ হয়, সেই কথা কিন্তু আল্লাহর ক্ষেত্রে ব্যবহার করা প্রযোজ্য নয়, বা আল্লাহর ক্ষেত্রে ব্যবহার করা বৈধ নয়। উপরওয়ালা যদি উনি হন সাব্যস্ত হয়, তাহলে নিচেওয়ালা আর একজন আছে, এটা পরোক্ষভাবে, পরোক্ষভাবে, একটা প্রত্যক্ষভাবে আর একটা পরোক্ষভাবে। এই পরোক্ষভাবে কিন্তু সাব্যস্ত হয়। ও মাই গড বলে না কিছু মুসলমানের ছেলে, শিক্ষিত ছেলে চমকে উঠলো, আরে কথা বলছেন না কেন? একটু হ্যাঁ না কিছু বলেন, বলেন কিছু বলেন, জি কথা বলেন। জি, শিক্ষিত ছেলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, লেখাপড়া করছে বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। ব্যাস, কিছু একটা আশ্চর্য ঘটনা যখনই ঘটে গেল, চমকে উঠেছে, চমকে উঠেছে। জি, তারপর তার ছোট বড় ভাই পরীক্ষার রেজাল্ট ভালো উত্তীর্ণ হয়েছে, বা এসএসসি পরীক্ষায় হয়তো, বা এমএসসি পরীক্ষায়, বা স্কুল সার্ভিস কমিশনে হয়তো পাস করে গেছে। যেই ফোন করে শুনিয়েছে, সঙ্গে সঙ্গে খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে ও মাই গড, কথা বলছেন দেখেন, কথা বলেন ভালো করে ঠান্ডা বেরোলে বোঝে। যার বহু বচন হয়, যার স্ত্রীলিঙ্গ হয়, সেই কথা কিন্তু আল্লাহর ক্ষেত্রে ব্যবহার করা প্রযোজ্য নয়, এটা মনে রাখতে হবে খুব ঠান্ডা বেরোলে। যেমন ঈশ্বর, এর স্ত্রীলিঙ্গ ঈশ্বরী, ঈশ্বর ঈশ্বরী, তাহলে যার স্ত্রীলিঙ্গ হয় সেই কথা কিন্তু আল্লাহর ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। কেন? আল্লাহ ক্লিয়ার করে দিয়েছে, আমি আর কোনো সন্তান নাই, আমি কাউকে জন্ম দিইনি, আর আমি কারো এই জন্য ডাকতে হবে কাকে? কথা বলে না,
বন্ধনা আরাধনা যার কাছে চাইবো তিনি কে? কোন চাঁদের কাছেও নয়, হাওয়ার কাছেও নয়, তারার কাছেও নয়, এরা সব গোলাপ। কোন গাছের কাছেও নয়, কোন পাথরের কাছেও নয়, কোন বাড়ির কাছেও নয়, কোন মানুষের কাছেও নয়, সব গোলাপ, সব গোলাপ। দেনেওয়ালা কথা বলে না, দেনেওয়ালা দেনেওয়ালা আল্লাহ একজন, তিনি রব, তিনি স্রষ্টা, তিনি সৃষ্টিকর্তা, তিনি হলেন রব্বুল আলামিন আল্লাহ। জোরে বলবেন না? আরো জোরে হয় না? এইজন্য চাইতে হবে একজন আরেকজন আল্লাহর কাছে, পৃথিবীর কোন মানুষের কাছে নয়। এত রনিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া ভাই মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন না, বাবারা জেনে কে দিন না। এই জন্য কোন হুজুরের কাছে সিজদা দেওয়া যাবে না, কোন পীরের মাজারে গিয়ে সিজদা দেওয়া যাবে না, কোন দরগায় গিয়ে সিজদা দেওয়া যাবে না, কোন দরগায় গিয়ে সিজদাও দিতে পারবেন না। কপালটাও কিন্তু মনে রাখবেন একমাত্র আল্লাহর জন্য। জোরে হবে না? আরো জোরে বলেন। সাহাবায়ে কিরামেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার চাঁদ মুখখানা দেখে হুজুর আমাদের জানটা ঠান্ডা হয়ে যায়। হুজুর আপনার চেহারাখানা দেখলে আমাদের অন্তরটা ঠান্ডা হয়ে যায়। আপনার সুরাত, আপনার চেহারার কাছে আকাশের চাঁদও হেরে যায়। ও আল্লাহর নবী, আপনার নূরানি চেহারা দেখে আমাদের এত শ্রদ্ধা বেড়ে গেছে, আমাদের এত ভালোবাসা বেড়ে গেছে। হুজুর একবার খালি অনুমতি দেন, আমরা আপনাকে একটু শ্রদ্ধার সঙ্গে একটু সিজদা দেব, একটু সিজদা দেব, সিজদা দেব। হুজুর আপনার চেহারা দেখে আমাদের শ্রদ্ধা বেড়ে গেছে, একটু সিজদা দেব, একবার অনুমতি দেন, একটু সিজদা দিই। আল্লাহ নবী সেই সময় বললেন, ও আমার সাহাবীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও বাবারা, সিজদা যদি করার জন্য বৈধ হতো, মনে রেখে দিও